কি বলবো ভাই টাকলু, এবারে যেরকম প্যান্ডেলটা বানাবো না, বালছেড়া ক্লাবের সব বাল ছেড়ে একেবারে টাকলু করে দেবো। হ্যাঁ ভাই খেচা, তুই কি প্যান্ডেল বানাচ্ছি? আমি তো কিছু বুঝতেই পারছি না। তোর বাড়া যদি এতই বোঝার ক্ষমতা থাকতো তাহলে তুই ক্লাবের ম্যানেজার হতিস না। তাহলে তুই আমার পুঁদে পুঁদে এভাবে সব জায়গায় ঘুরে বেড়াতিস না। আরে বাড়া, খানকির ছেলেরা তো বেশ সুন্দরী প্যান্ডেলের ফ্রেম বানিয়েছে। এই বালের তোদেরকে এখন আর প্যান্ডেল বানাতে হবে না। আরে গরু, তাহলে কি এবারে কালী পুজো করবে না? দূরে লেওড়া, আগে জানলে প্যান্ডেল বানাতেই না, ফালতু ফালতু এত খাটুনি হলো। আরে কালী পুজো তো হবেই, তো একটা পাঁঠা ছাগল তো লাগে। যা, তোরা দুজনে তাড়াতাড়ি গিয়ে হাট থেকে একটা ছাগল কিনে আনতো, তারপরে প্যান্ডেল বানাবি। আরে গরু, আমাদের ব্যাপারটা একটু দেখলে হতো না? আরে বাপ, তোদের ব্যাপারটা তো আমি বলে দিয়েছি, সামনের ভাটি থেকে দু পেটি বাংলা নিয়ে আসবি, ঠিক আছে? বলি হ্যাঁ গরু, রোখা শুকাই খেতে হবে নাকি? আরে না না, রুখা সুখা কেন খাবি? নেড়ার মায়ের বাড়িতে অনেক পুঁই শাক লাগিয়েছে, সেগুলোকে নিয়ে এসে পুঁই শাকের চড়চড়ি আর বাংলা মদ পুরো একেবারে জমে যাবে পুজোটা। নে, ছাগলের পয়সাটা নে, আর হাট থেকে তাড়াতাড়ি একটা পাঁঠা ছাগল নিয়ে আয়। বাবা গো, আরে বাড়া, ডামাডোল সঙ্গ পুরো কাঁপিয়ে দিচ্ছে যে। খানকির ছেলেরা এত পয়সা কোথা থেকে পেলো? ডিজে বক্স, এত বড় মণ্ডপ, নিশ্চয় কোথাও বড় সড়ো হাত মেরেছে মনে হয়। বাবা গো, মাত্র 3 থেকে 4 হাজার টাকার মধ্যে কালো পাঁঠা, জিএসটি মাত্র 2 টাকা। 500 থেকে 1000 টাকার মধ্যে কালো ছাগলের ডিসকাউন্ট চলছে, একেবারে দেওয়ালি সেল। আরে ভাই, তুমি ছাগলটার দাম কত রেখেছো? হ্যাঁ ভাই, যদি নিবে তাহলে কম করে 900 টাকার মধ্যে লাগিয়ে দেবো। শোন টাকলু, জনিদা আমাদেরকে 4000 টাকা দিয়েছে পাঁঠা কিনতে, তো আমরা 900 টাকায় পেয়ে যাচ্ছি। বাকি টাকাটা তুই আর আমি ভাগ করে নেব। ভাই খেচা, জনিদা এতটুকু পাঁঠা দেখলে আমাদের পথে বাঁশ গুঁজে ছেড়ে দেবে। আরে তুই চাপ নিস না তো, এটা আমাদের খাবার জন্য নয়, মাকে রক্ত দেবার জন্য। ছোট হোক চাই বড় হোক, কাজ চললেই হবে।